বন্যার পর বলরামপুরে দুর্বিষহ জীবন, পচা গন্ধে অসুস্থ গ্রামবাসী, স্বাস্থ্য পরিষেবায় ক্ষোভ। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামপুর গ্রামে বন্যার পর পরিস্থিতি হয়ে উঠেছে একেবারেই অসহনীয়। কয়েকদিন আগেই গ্রাম প্লাবিত হয়েছিল নিকটবর্তী ব্রাহ্মণী নদীর জলে। কোনোভাবে প্রাণী রক্ষা পেলেও গ্রামবাসীদের বিপুল ক্ষতি হয়েছে। ডুবে মারা গেছে তাদের বহু গৃহপালিত হাঁস মুরগি, আর সেই মরা হাঁস মুরগির পচা গন্ধে এখন শ্বাস নিতে হিমশিম খাচ্ছেন গ্রামবাসীরা। শুধু তাই নয়, প্লাবিত ঘরবাড়ি এখনও স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে ভরা। বটকা গন্ধ ও নোংরা আবহাওয়ার মধ্যে থেকেই জীবনযাপন করছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। এর ফলে গ্রামে সর্দি, জ্বর, কাশি ও ঠান্ডার প্রকোপ ব্যাপক আকার নিয়েছে। প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এই দুর্বিষহ পরিস্থিতি ঘিরে গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিয়েছেন স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ব্লক প্রশাসন এবং নলহাটি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও সহযোগিতার হাত বাড়ানো হলেও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা একেবারেই নামমাত্র। লোহাপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের তরফে মাত্র 2 জন স্বাস্থ্যকর্মী ও 2 জন আশাকর্মী পাঠানো হয়েছে, কিন্তু সেখানে কোনো চিকিৎসক কিংবা প্রয়োজনীয় ওষুধ পৌঁছয়নি বলে দাবি গ্রামবাসীদের। এমনকি এই অবহেলার প্রতিবাদে একসময় বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বরাও বন্যা পরবর্তী পরিস্থিতি দেখতে এলেও গ্রামবাসীদের অভিযোগ, বারবার অনুরোধ করার পরও শক্ত নদীবাঁধ নির্মাণ ও মেরামতের বিষয়ে এখনও কোনো প্রতিশ্রুতি মেলেনি। ফলে ভবিষ্যতে আবারও বন্যার আশঙ্কা তাদের মনে ক্রমশ বাড়ছে। বলরামপুরের মানুষ এখন একদিকে অসুস্থতা, অন্যদিকে প্রশাসনিক উদাসীনতার কারণে এক অস্বস্তিকর ও দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। পর কেমন আছেন? বন্যার পরিস্থিতির পর আমাদের এখনও ঘর বাড়ি শুকায়নি, স্যাঁতসেঁতে অবস্থায়। এখনও আমরা জিনিসপাতি গোটানো করতে পারিনি, ভিজে অবস্থাতেই শুয়ে থাকছি তিরপল পেতে। আর ডাক্তার পাতি আসছে, কিন্তু ভালো একটু ডাক্তার এলে চিকিৎসাটা ভালো হয়, এটুকু আমরা চাইছি। ভালো চিকিৎসক চাইছেন? হ্যাঁ, জ্বর এখনও প্রত্যেক বাড়িতেই আছে, ছাড়ে না। ওই যেগুলো স্বাস্থ্য কেন্দ্র থেকে আসছেন, ওই খেয়েছি থাকছে। আর একটুকু ভালো ডাক্তার এলে আর একটু আমরা ভালো থাকবো, এটাই মনে করছি। আপনার নাম? আমার নাম কাকুলি লেট। কেমন আছেন? বন্যা পরিস্থিতির সময় আমরা এখনো ঠিক মানুষদের আতঙ্কিত ভাবে আমরা আছি। তার কারণ হচ্ছে আমাদের যে ভবিষ্যতে যে সমস্যাগুলো এখনো রয়েছে, সে যেমন সমস্যা হচ্ছে আমার গ্রামে এখনো যে সব থেকে নোংরা জল বানের প্রবেশ করেছে, সেটা ভয়াবহ রূপ ধারণ করেছে। অর্থাৎ এমন পচন ধরেছে যা আমাদের গ্রামের লোকের নাকের মধ্যে একটা এমন গন্ধ প্রবেশ করছে, যা আমাদের খুব মহামারী রূপে দেখা দেওয়ার জন্য আমি খুব আতঙ্কিত ভাবে আছি। এই সমস্যাটা আমাদের রয়েছে এখন। আর বন্যার সময় যে ভাঙনগুলো আমার গ্রামের মধ্যে হয়েছে, সেই ভাঙনগুলো এখনো পর্যন্ত কোনো মেরামতিকরণের কোনো আমি সুবিধা করতে পারিনি। কারণ সবাইকে জানিয়েছি, আমি বিডিও দপ্তরকে জানিয়েছি, প্রশাসনকে আমি জানাচ্ছি। প্রশাসন যদি আমাদের গ্রামের পাশে থাকে বা আমাদের এই বলরামপুর গ্রামের পাশে থাকতে চায়, তাহলে আমি চাইবো যে আমার এই বলরামপুরের যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে, তিনি আরেকবার সরজমিনে দেখে আমাকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি যদি সাহায্য করে, তাহলে আমি প্রশাসনকে আমার তরফ থেকে এবং গ্রামের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাবো। আর একটা সমস্যা, ওষুধ পেয়েছি সেই সামান্য, গ্যাসের মাথায় লাগা জ্বর যেগুলো বললাম সেগুলো নাই, কেউ পেলে না। চিকিৎসার জন্য তো লোক এসছে? হ্যাঁ, লোক এসেছে, কিন্তু ওষুধ নাই।